রূপনগর থানার সামনেই যুবদল নেতার মাথা ফাটালেন যুবলীগ কর্মীরা। রূপনগর আরামবাগ ইউনিট যুবদলের সাবেক সভাপতি মমিনের উপর অতর্কিত হামলা চালায় যুবলীগ কর্মী রাসেল সুমন। এতে মাথা ফেটে রক্তপাত জখম হয় মমিনের। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। আমার উপরে আছে না অতর্কিত হামলা করে। ওরা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ করছে। দুলাল, রাসেল, দুলালের ভাই হেলাল, আরও অনেকেই আছে। ওরা এখনও এলাকার মধ্যে আছে। এলাকায় মনে করেন যে আপনি নানা রকম বিশৃঙ্খলা করে। ওরা 5ই আগস্টের আগে মিরপুর 10 নম্বর যে আন্দোলনে, ছাত্র আন্দোলনে গিয়ে মনে করেন যে আপনার ওখানে ফাইট করে, মানুষদেরকে মারধর করে, এবং কি এই মুহূর্তে এখনও এই মনে করেন যে আওয়ামী লীগ সরকার বিদায় হয়ে গেছে, এখনও ওরা বস্তিতে রংবাজি চালিয়ে যাচ্ছে। এর আগে স্থানীয়রা যুবলীগের কর্মীদের ধরে থানায় সোপর্দ করেন। সুমনের স্ত্রী অভিযোগ করেন তার স্বামী সংসারের কোনো খরচ দেয় না, মারধর করে। মমিন বিষয়টি সুমনের কাছে জানতে চাইলেই যুবলীগের অটোরিকশা কার্ড ব্যবসায়ী যুবদল নেতার উপর হামলা চালায়। দুপুর 1টা বাজে আমার বাসার পাশেই আমি মমিনদের নিয়ে চার দোকানে আসছি। তখন আর কি এই 16 বছর ধরে যারা যেসব আওয়ামী লীগের দোসররা বিগত দিন মানুষের উপর অত্যাচার করছে, সেই দোসররাই রাসেল, সুমন, দুলাল ছাত্র হত্যা মামলার আসামি দুলালেরই মামাতো ভাই, এরা সবাই আজকে অতর্কিতভাবে আমার মমিনের উপরে হামলা করে। মমিনের মাথা ফেটে যায়। আওয়ামী স্বৈরাচারের পতনের পরও থানার সামনের বস্তি নিয়ন্ত্রণ সহ অবৈধ ব্যবসা বাণিজ্য করছে বলে অভিযোগ উঠেছে। জানা যায় রাজধানী রূপনগর থানার সামনে ঝিলপাড় বস্তি যুবলীগের দখলে। বস্তিতে অবৈধ সংযোগের ব্যবহার হয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ গ্যাস, বিদ্যুৎ, পানি, যা নিয়ন্ত্রণ করে ঢাকা মহানগর উত্তর 6 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির অনুসারীরা। সুমনের ওয়াইফ বিচার দিছিল এই যে মমিনের কাছে, যে ভাই এই ঘটনা, আমার তো সংসার করছে, সংসার চালায় না। মমিন বের কাছে কইছিলাম আর কি। হেবার কয় কি তোর মমিন কি তোর বাতার লাগে, তুই বাতার ধরে গিয়া কইছস। আমরা স্বামী স্ত্রী ধরে করে মর বই নাই খপ পেতে আমার চুল বসায় ধরছে। আর বই নেই, আর ছোট বই নেই। আই আমার দামার লাগে আমি একটু গন্ডগোল করছি। আমি বলছি খানিক আমি পোলা তুই বাতকা বুঝাস না, আবার মায়ের দ্বারা কসকিল আমি বিয়া করব। হেবার আমি তুই বিয়া কর না, যাও না তা কর, তুই মায়ের কসকিল লেগে। এরই মধ্যে নাম এসেছে যুবলীগের নেতা কারেন দুলালের ডান হাত অটোরিকশার কার্ড ব্যবসায়ী রাসেল, সুমন, হেলাল। যুবলীগের নেতাকর্মীদের থানার সামনে অবৈধ ব্যবসা চলমান থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। পরে রাসেল, সুমন ও হেলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানার সামনে মিছিল করেন এলাকাবাসী। রূপনগর থানা তদন্ত কর্মকর্তা বলেন, আমরা অভিযোগ পেয়েছি, 3 জনকে স্থানীয়রা ধরে থানায় দেয়। বাদী চাইলে মামলা হবে।